জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীর সবথেকে বড় জাহাজের ওপর নাবিকদের জীবন কিভাবে কাটে। এটা হলো এমএসসি ইরেনা। এটা হলো এখনকার সবথেকে বড় কার্গো জাহাজ বা মালবাহী জাহাজ। এর ওজন প্রায় 1000 মিলিয়ন টন। এটা লম্বায় প্রায় 1312 ফুট, এটা একটা বড় স্টেডিয়ামের সমান। আর এই জাহাজটি এতটাই বড় যে একটা 25 তলা ভবনের সমান এর উঁচু। এত ভারী কন্টেনার নিয়েও এই কার্গো জাহাজ মাসের পর মাস জাহাজে বা সমুদ্রে সেলিং করে। জানলে অবাক হয়ে যাবেন পৃথিবীর সবথেকে বড় জাহাজে নাবিকদের জীবন কিভাবে কাটে। সাধারণত একটা শিপিং কন্টেনার হয় 20 ফুট লম্বা। এই জাহাজটি একবারে প্রায় 24,346টি কন্টেনার বহন করতে পারে। এই জাহাজটি যখন একবারে ফাঁকা থাকে, মানে যখন এর ভিতরে কোনো কন্টেনার বা কোনো মেশিন লোড করা না থাকে, তখন এই জাহাজটির ওজন হয়ে থাকে প্রায় 2,40,000 টন। ভাবা যায় এই জাহাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তার কারণে এত ভারী জাহাজ সমুদ্রে চলাচল করতে পারে। পানির ভিতরে যে জাহাজ যত বেশি ডুবে থাকে সেই জাহাজ তত ধীরে চলে। তাই এই জাহাজের দুই সাইডে বিশেষ পাখার মতো যন্ত্র বসানো হয়েছে, সেইগুলো পানির মাঝে বুদবুদ তৈরি করে। বুদবুদগুলোর কারণে জাহাজ এবং পানির মধ্যে ঘর্ষণ কমে যায়, এজন্য জাহাজগুলো আরো ভালোভাবে চলতে পারে। চলুন এবার জাহাজের ভেতরের দিক দেখে আসি। জাহাজের ভেতরটা থাকে সমুদ্রের পানি থেকে প্রায় 100 ফুট নিচে, যেটা একটা 10 তলা বাড়ির মতো গভীর। এখানে পৌঁছাতে গেলে কর্মীদের ঢালু সিঁড়ি দিয়ে পৌঁছাতে হয়। ভেতরের জায়গাটা এত বড় এবং এত বিশাল যে কেউ একা যাওয়ার সাহসই পায় না। জাহাজে কেউ কখনো একা একা নির্জন জায়গায় যাওয়ার সাহস পায় না, এ কারণে তারা কোনো নির্জন জায়গায় যায় না। জাহাজের ভারসাম্য রাখতে একটা মজবুত লোহার রিং ব্যবহার করা হয়, বলা হয় টরসন বক্স। এই জিনিসটি পুরো জাহাজকে ঘিরে রাখে যেন জাহাজ মোচড়কে ভেঙে না যায়। এই লোহার রিংগুলো এত বড় যে ভিতরের ফাঁকা জায়গাগুলো এর ভিতরের পথ হিসাবে ব্যবহার করা হয়। এই ধরনের জাহাজে সাধারণত ডেক বা খোলা জায়গা থাকে না। জাহাজে যত বেশি কন্টেনার ঢোকানো যাবে তত বেশি লাভ। মজার বিষয় হলো এত বিশাল জাহাজ মাত্র 25 জন কর্মী দিয়ে চালানো হয়। তে জাহাজের স্টাফরা দুই ভাগে ভাগ হয়, একদল দিনে এবং আর একদল রাতে কাজ করে। কারণ জাহাজ চালাতে 24 ঘন্টায় লোক প্রয়োজন হয়, কারণ একটা জাহাজে কম ডিভাইস থাকে না। আর এই ডিভাইসগুলো একটা নষ্ট হয়ে গেলে জাহাজের ক্রু মেম্বারদের বিপদে পড়তে হয়। 24 ঘন্টা লোক দিয়ে তারা এই ডিভাইসগুলোকে দেখাশুনো করে। এবং জাহাজের ক্রু মেম্বারদের জীবন অনেক কঠিন, কারণ তাদের নির্দিষ্ট সময় মেনে চলতে হয়। জাহাজের একটানা নাবিকদের 6 মাস জাহাজে থাকতে হয়, আর এই সময় তারা বাসায় কোনো যোগাযোগ করতে পারে না। আর জাহাজ যখন কোনো বন্দরে আসে, তারা সেখানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারা জাহাজের যে কন্টেনারগুলো এগুলো লোড করে নিতে হয় তাদের। আর জাহাজের কাজগুলো দক্ষ কর্মীরাই করেন। আর জাহাজে সবসময় লোক প্রয়োজন হয়, আর জাহাজ চালাতে গেলে সবসময় লোক প্রয়োজন হয়। আর এই কারণে যারা জাহাজে কাজ করে তাদের সবসময় তারা রেস্ট নিতে পারে না। আর এই কাজে তারা বেশ মোটা অঙ্কের বেতনও পায়। আর জাহাজে কিন্তু জলদস্যুদের আক্রমণের ভয়ও থাকে। আর এই কাজে দক্ষ সোমালিয়ান জলদস্যু, তাই সবসময় তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হয়। নিজেদের রক্ষা করতে তারা ব্যবহার করেন ওয়াটারফোর্স। ওয়াটারফোর্সের কাজ হয়ে থাকে কোনো জলদস্যুদের বোট তাদের জাহাজের দিকে আসে, তখন তারা এই পানি ব্যবহার করে জলদস্যুদের বোট ডুবিয়ে দেয়। কিন্তু জলদস্যুরা সবসময় আবার জাহাজে উঠতে পারে না। জাহাজে উঠতে গেলেও তাদেরকে বেশ কষ্ট করতে হয়, কারণ তারা বোটের কাছে এসে রশি জাতীয় কিছু ছুঁড়ে মারে, আর তারপরে সেই রশিটা বেয়ে তারা ওঠে। সময় কিন্তু জলদস্যুরা জাহাজের ওপরে রশি বেয়ে উঠতে পারে না। মাঝে মাঝে জাহাজকে ভয়ঙ্কর ঝড়ের সাথেও মোকাবেলা করতে হয়। আর কন্টেনারগুলো যাতে ঝড়ে পড়ে না যায়, তাই বিশেষ রকিং সিস্টেমে তাদেরকে আটকে রাখা হয়। আর এই জাহাজগুলো যে কোনো বন্দরে দাঁড়াতে পারে না, এদের জন্য অনেক বড় বন্দর প্রয়োজন হয়। আর এত কষ্ট করে তারা যখন কোনো বন্দরে যায়, তখন তাদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে পুরো কন্টেনারগুলো নামাতে হয়, আবার চলে যেতে হয়। আর এইভাবে তারা মাসকে মাস সমুদ্রে যাত্রা করে। জাহাজের ব্যাক সাইডে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন বিল্ডিং মতো কিছু একটা। আর এখানে উপরে যেখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে জাহাজটা চালানো হয় এবং উপরে বিশেষ বহুত অ্যান্টেনাগুলো রয়েছে, যেখানে জাহাজের নেটওয়ার্ক বা অনেক কিছু আর কি
থাকে। তো এইখান থেকে জাহাজগুলো চালানো হয়। আর জাহাজ কিন্তু অনেক বড়, একটা ফ্যামিলির মতো বা একটা শহরের মতো। এখানে তারা মানে এভাবেই থাকে। আর জাহাজের যে মানে যেইখান থেকে যে দেশে যাওয়া হয় সেই দেশের পতাকা তারা সাথে করে নিয়ে যায়। এবং এইখানে বিভিন্ন ধরনের জায়গায় পাশে একটা দেখতে পাচ্ছেন, এটার জন্য আর কি আশপাশে মানে জাহাজের উপরে কোনো বিদ্যুৎ চমকায় না। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটার জন্য জাহাজে কোনো বিদ্যুৎ কায় না বা বজ্রপাত হয় না। আর জাহাজে যদি কোনো বজ্রপাত পড়ে তো জাহাজটা ধ্বংসের মুখে চলে যেতে পারে। তো এই জন্য আর কি এটা ব্যবহার করা হয়। এটার জন্য জাহাজে আর কি বিদ্যুৎ চমকায় না। তো আর এখানে দেখতে পাচ্ছেন রেস্কিউ বোট, মানে কোনো জাহাজ বা যে কোনো জাহাজ থেকে কোনো কর্মী যদি পড়ে যায় তখন তারা এই রেস্কিউ বোট দিয়ে তাদেরকে উদ্ধার করে। কারণ অনেক মানে মাঝ সমুদ্রে তারা যদি পড়ে যায় তাদের আসলে বাঁচার চান্স খুবই কম থাকে, তবুও এটা দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়। তো আর কি এই হলো জাহাজের উইন্ডো সাইড, মানে এইখানে এক একজনের কেবিন, মানে এক একজন থাকে। এই হলো এক একজনের কেবিন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন।